এই ছেলেটি যখন একটি স্বর্ণের সিংহাসনে বসে, তারপরে তার দুটি পা ধীরে ধীরে স্বর্ণ হয়ে যেতে থাকে। তারপরে এই মেয়েটি ঘাবড়ে যায় আর ছেলেটিকে উঠে যেতে বলে, কিন্তু এই সিংহাসনটি অভিশপ্ত ছিল, কিন্তু এখানে কেউ বসলে আর দাঁড়াতে পারে না। তারপরে ছেলেটি ধীরে ধীরে স্বর্ণের মূর্তি হয়ে যেতে থাকে। তারপরে তার হাত থেকে ঢালটি পড়ে যায়, কিন্তু মেয়েটি ঢালটি নিয়ে পালানোর পরিবর্তে সিংহাসনের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে। তারপরে সেখানে আগুনের রাজা চলে আসে এবং বাঁশি বাজায় আর সিংহাসনটি উপরে উঠে যায়। কিন্তু মেয়েটি যদি ঢালটি নিয়ে চলে যেত তাহলে অনেক বড় পুরস্কার পেত, কিন্তু সে ছেলেটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। আর এই ছেলেটির এই আত্মবিসর্জন সৎ ছিল, যেটা আগুনের রাজার খুব পছন্দ হয়, যার ফলে আগুনের রাজা আবারও বাঁশি বাজায়, যার ফলে ছেলেটির শরীর থেকে সকল স্বর্ণ সরে যায় এবং সিংহাসনটি অভিশাপ থেকে মুক্ত পেয়ে যায়। আসলে অভিশাপটি আগুনের রাজার একটি পরীক্ষা ছিল, যেখানে জেতার উপায় ছিল একজন আরেকজনের প্রতি সৎ থাকা। তারপরে ঢালটি আগুনের রাজাকে দিয়ে দেয়। তারপরে আগুনের রাজা তাদের জন্য একটি টাক প্রস্তুত করে এবং তাদেরকে তাদের নতুন যাত্রায় পাঠিয়ে দেয়। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করলে পার্ট 2 খুব দ্রুত চলে আসবে।